তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা এরকম একটা লোগো বানানো শেখাবো এবং এরকম লোগোটাকে কিভাবে কালার গ্রেডিং করে এরকম বানাতে হয় ওইটা দেখাবো। আর আজকের ভিডিওতে আমি যা যা ইউজ করবো সবকিছু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে। এন্ড আজকের ভিডিওতে একটা গিভওয়ে আছে, যারা গিভওয়ে জিততে চাও তারা কমেন্ট করো, কমেন্ট পিকার থেকে একজনের গিভওয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, গিভওয়েতে কিন্তু আজকে যে লোগোটা মেক করে শেখাবো ওইটাই থাকবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা লোগোর সাইজে একটা প্রজেক্ট ওপেন করে নেবো। আমাদের লোগোর সাইজটা হচ্ছে 1080 বাই 1080, ঠিক আছে। এটা আমি মূলত ইউজ করি, আর এটা হচ্ছে স্মুথলি চলে, বেশি দিলেও হবে, ঠিক আছে, 2000 দিতে পারেন, বাট এটাই আমি চালাই। এরপর হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আনতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদের প্যাকেট দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। যা যা লাগবে সব কিছু প্যাকেট দিয়ে দেবো, আপনার শুধু পাসওয়ার্ড দেখে ডাউনলোড করে নিয়ে নেন। আর আনজিপ করা তো পারেনি, বললাম না, ঠিক আছে। তো এরপর এটাকে এই মাছ বরাবর রাখবেন, রাখার পর অপাসিটি ফুল করে দেবেন। ফুল করার পর এফএক্স থেকে হচ্ছে এফএক্সে পাশে যেটা আছে ওইটার থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পর এফএক্সে যাবেন আর লাইটিং ইফেক্টসে যাবেন। এরপর এইভাবে একটা লাইটিং ইফেক্ট দিয়ে দিবেন। ওকে, তো লাইটিং ইফেক্ট দেওয়ার পর আমরা হচ্ছে নিচের যে এমটি লেয়ারটা ছিল ওইটা উপরে নিয়ে গেছি, এবং আমরা যে ক্যারেক্টারটা, ঠিক আছে, ক্যারেক্টার চার্জ যা আছে ওইটা নিয়ে আসবো। আমাদের একটা পিএনজি আছে, এই যে পিএনজিটা এটা আনবেন। আনলে, ঠিক আছে, এটা হচ্ছে লোগোর সাইজ, ঠিক আছে, মানে আপনি যদি প্রোফাইলে সেট করেন তাহলে এইটুকু অংশ দেখা যাবে, ঠিক আছে। তো এই সাইজে আপনারা লোগো বানাবেন, হ্যাঁ। তো এরপর আমাদের ক্যারেক্টারটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো। ওকে, তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা হচ্ছে ক্যারেক্টারটাকে সিলেক্ট পিক্সেল করব, উপর একটা এমটি লেয়ার নেব এবং আমরা এখান থেকে ইনভার্স করে দেবো, ঠিক আছে। ইনভার্স করে দেওয়ার পর হোয়াইট কালার দিয়ে ফিল করে দেবো। হোয়াইট কালার দিয়ে ফিল করে দেবো, আচ্ছা আমরা এটা আনহাইড করি, ওকে, হাইড করি। এবার আমরা এফএক্সে যাব, গ্লো সেকশন যাব, গ্লো সেকশন থেকে আমরা হচ্ছে হোয়াইট কালারটা সিলেক্ট করব এবং এইখান থেকে 19% করে দেবো, ঠিক আছে। 19% করে দেওয়ার পর নিচে ক্যারেক্টারটা সিলেক্ট পিক্সেল করবো এবং উপরে টেক্সট স্টার্ট করে দেবো। ওকে, তাহলে দেখেন এইরকম একটা ইফেক্ট আসছে। এরপর যদি লিনিয়ার ডস করে দিয়ে একটা লাইটিং ইফেক্ট চলে আসছে, ঠিক আছে। বাইরের আওয়াজ ইগনোর করেন, ঠিক আছে, প্রচুর নয়েজ। তো এরপর আমরা দুই পাশ থেকে একটু ফেড দিয়ে দেবো এভাবে, উপর দিক থেকে এবং নিচের দিক থেকে, ঠিক আছে। ওকে, ফেড দেওয়া হয়ে গেলে উপর একটা এমটি লেয়ার নিব এবং লিনিয়ার ডস অন করবো অবশ্যই। এরপর পেইন্ট টুল সিলেক্ট করব। পেইন্ট টুল সিলেক্ট করার পর আমরা শো পয়েন্টটা অন করব এবং লিনিয়ার ডস থাকা অবস্থায় যে লেয়ারটা আছে ওইটাতে এইভাবে একটু ড্র করে দেবো। ব্রাশটা একটু ছোটো থাকবে, এই যে এইভাবে একটু ড্র করে দেবো, ঠিক আছে। এবার হোয়াইট কালার সিলেক্ট করব এবং ঘাড়ের এই পাশ দিয়ে এইভাবে ডট মেরে দেবো, ঠিক আছে, কয়েকটা ডট দিয়ে দেবো। এরপর এফএক্সে যাব, লিনিয়ার ডস থাকা অবস্থা এবং গৌসিয়ান ব্লারে যাব, যার পরে ব্লাডটা একটু বাড়াই দেবো, তাহলে দেখেন এরকম একটা লুক আসছে। এরপর আরেকটা যে কাজ, আমার যে এমটি লেয়ারটা নিয়েছিলাম আর কি ক্যারেক্টারের নিচে, ওইটাতে যাব এবং ফিল অ্যান্ড স্ট্রোকে যাব। ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে এইখান থেকে কালার পিকার দিয়ে আপনাদের ক্যারেক্টারের যে লাইটিং ইফেক্টটা আছে, সবসময় লাইটিং ইফেক্ট ওইটা সিলেক্ট করবেন। করার পর ডান দিবেন, ডান দেওয়ার পর এটাকে মাল্টিপ্লাই করে দিবেন। মাল্টিপ্লাই করে দেওয়ার উপরে আরেকটা এমটি লেয়ার নেবেন এবং এইখান থেকে সার্কেল সিলেকশন টুল অন করবেন এবং এইখান থেকে শো পয়েন্টারটা অন করে এইভাবে একটা সিলেকশন করবেন। ওকে, সিলেকশন করার পর অ্যান্ড অপশন থেকে আমরা ওই কালারটা সিলেক্ট করে দেবো। লিনিয়ার ডস করব, লিনিয়ার ডস করার পর এফএক্স থেকে গৌসিয়ান ব্লারটা ফোর করে দেবো, একবার দিয়ে দেবো। ওকে, দেওয়া হয়ে গেছে মেবি। এবার হচ্ছে আমাদের একটা পার্টিকেলস আছে যেইগুলোকে পার্টিকেলস বলে, ঠিক আছে। তো এটাকে নিয়ে আসবো, নিয়ে আসার পর এটাকে স্ক্রিন করে দেবো এবং স্ক্রিন করার পর আমাদের যে পাতা যে পেন যেটা আছে ওইটা নিয়ে আসবো। ওকে, এভাবে রেখে দেবো। এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়ে লিনিয়ার ডস করব। লিনিয়ার ডস করে এফএক্স থেকে টিন্ট অ্যাপ্লাই করবো আমাদের যে কাঙ্ক্ষিত কালারটি আছে ওইটা দিয়ে, ঠিক আছে। ওইটা আমি সেভ করে রাখছিলাম, আপনারা সেভ করে রাখেন, ঠিক আছে। তো এটা দিয়ে টিন্ট অ্যাপ্লাই করে দিলেই এরকম একটা ইফেক্ট আসবে। এরপর আমাদের যে ক্যারেক্টারটা আছে ওইটাতে একটু ড্রপ শট দিয়ে দেবো। এফএক্স থেকে ড্রপ শটে যাবো, ড্রপ শটও এখান থেকে অ্যাঙ্গেল রাখবো। আপনার অ্যাঙ্গেল আপনাদের ক্যারেক্টার মধ্যে রেখেন। ব্লাড 0 থাকবে, ডিস্টেন্স থাকবে হচ্ছে 10
ওকে 10 থাকবে, ইন্টেন্সিটি থাকবে হচ্ছে 21-20, ঠিক আছে। আমাদের লোগোর কাজ প্রায় শেষ, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের টেক্সট আনতে হবে, আর টেক্সটের যে ফন্টটা আছে ওইটা আমি দিয়ে দেবো মানে হচ্ছে ওইটার নাম দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিন, স্ক্রিনে দেখাই দেবো ওইটার নাম, ঠিক আছে। অ্যান্ড এরপর দুইটাকে লেয়ার ফর্ম সিলেকশন করব। লেয়ার ফর্ম সিলেকশন করার পর নিচে যেটা আছে ওইটা সিলেক্ট পিক্সেল করবো, অ্যান্ড অপশন যাব ফিল অ্যান্ড গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্ট থেকে আপনাদের যে এই প্লেটটা আছে, ঠিক আছে, এটা সিলেক্ট করবেন গ্রেডিয়েন্টটা। এরপর এখান থেকে কালার অপশনে ক্লিক করবেন, এরপর এই যে এইখান দিয়ে এই কালারটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর একটু স্যাচুরেশনটা বাড়াই দিই এই পাশেরটা, তাহলে হচ্ছে হবে কি মানে একটু ড্রাগ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা এটাকে রিভার্স করে দিয়ে আমাদের যে কালারটা সেটাকে উপরে রাখবো। রাখার পর ডান দিয়ে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে এইটা -5 করে দেবো। অ্যান্ড অপশন যাব, অ্যান্ড অপশনে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্ট থেকে এটাকে রিভার্স করে দেবো। ওকে, রিভার্স করে দিলে এরকম একটা ইফেক্ট আসবে। এরপর আমাদের যে এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পর নিচের লেয়ারটা সিলেক্ট পিক্সেল করব, অ্যান্ড অপশনটা গ্রেডিয়েন্টে যাব, অ্যান্ড ওই সেম একই কালার দিয়ে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর অ্যান্ড অপশন যাব, ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে পিক্সেল নোটসে যাব, এবং এই পাশে কয়েকবার ক্লিক করব, নিচে কয়েকবার ক্লিক করব, ঠিক আছে। এবার নিচেটা সিলেক্ট পিক্সেল করব এবং উপরে টেক্সট করে দেবো। ওকে, এটুকু তো সবাই বুঝছেন। এরপর হচ্ছে আমাদের যে একইভাবে আমাদের যে গেমিং টেক্সট আছে ওইটাকেও দিয়ে দেবো, শুধু কালারটা একটু চেঞ্জ করে দেবো, ঠিক আছে। কালার হচ্ছে যে প্লেটটা দিয়ে দেবো, ঠিক আছে। গ্রেডিয়েন্টটা আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। এই গ্রেডিয়েন্টটা আমি আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। এরপর ওই একইভাবে আমরা এটাকে কালার গ্রেডিং করে নেবো। কালার গ্রেডিং করার পর আমাদের যে কালার গ্রেডিং করার পর একটু অ্যাডজাস্টমেন্ট করে নিন। এবার আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা নিয়ে আসবো, আবার নিয়ে আসার পর আমরা হচ্ছে যে টেক্সচার আছে ওইটার উপর দিয়ে দেবো, এবং টেক্সট টু দেখে মাস টার্ন করবো, নিচেরটা সিলেক্ট পিক্সেল করবো টেক্সটটা, ঠিক আছে। পর উপর যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা এক্সট্রাক্ট করে দেবো। ওকে, তো এক্সট্রাক্ট করলে এরকম একটা লুক আসবে। এরপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে এটাকে ওভারলে করে দেবো, ঠিক আছে। ওভারলে করে দুটাকে মাস টার্ন করবো, মাস টার্ন করবো, ডুপ্লিকেট করবো, এরপর লিনিয়ার ডস করে অবসিটিটা একটু কমাই দেবো। ওকে, কমাই দেওয়ার পর আমরা দুটোকে মাস টার্ন করবো, এরপর সিলেক্ট পিক্সেল করে আমরা এই টেক্সটটাকে একটু ছোটো করে দিই, ছোটো করে দেওয়ার পর ডান দেবো। এরপর সিলেক্ট পিক্সেল করবো, নিচে একটা এমটি লেয়ার নিয়ে আমরা হচ্ছে ট্রান্সফর্ম থেকে -6 করে দেবো, 6-7 করে দিয়ে, হয় না মেবি। ওকে, 6-7 করে দেবো, 8 করে দিলাম, ঠিক আছে। 8 করে দেওয়ার পর ফিল অ্যান্ড স্টকে যাবো। ফিল অ্যান্ড স্টকে যাওয়ার পর এই কালারটা হচ্ছে স্যাচুরেশন ফুল করে দেবো, ব্রাইটনেস করে দেবো হচ্ছে 20, ঠিক আছে। তাহলে এরকম একটা লুক আসবে, আর কালারটা অবশ্যই সেভ করে রাখবেন। এরপর এফএক্সে যাবো, এফএক্সে ড্রপ শো দেবো। ড্রপ শোটা অ্যাঙ্গেল থেকে হচ্ছে 45, অ্যান্ড কালারটা থাকবো যে কালারটা নিলাম আর কি, ঠিক আছে, ওইটাই। ওকে, তো এরপর হচ্ছে আমাদের পলিগন সিলেকশন টুল অন করবো, এবং শো পয়েন্ট অন করে মাঝখান দিয়ে যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো ফিল করে দেবো। ফিল করার পর ওই কালার দিয়ে ফিল করে দেবো, ঠিক আছে। ওকে, তো এরপর হচ্ছে দুটোকে মাস ডাউন করবো। মাস ডাউন করার পর আমরা শো পয়েন্টার অন করে র্যাপ অপশন যাব। র্যাপ অপশন থেকে এইটাকে একটু দাবাই দেবো নিচে, ঠিক আছে, একটু নামাই দেবো। ওকে, আমরা টোটালি দেখি। ওকে, তো আমরা একটু র্যাপ করে নিলাম। র্যাপ করার পর আমরা হচ্ছে যে উপর যেটা নিয়েছিলাম আর কি লোগোর শেপ, ওইটা আনবো। আনার পর আমাদের টেক্সটটাকে এটার সাথে একটু অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। ওকে, তো এরপর আমাদের ক্যারেক্টারে যাব। এটা শেপটা অবশ্যই হাইড করব, এবং ক্যারেক্টার এখানে গিয়ে আমরা ফেড দিয়ে দেব, নিচ থেকে একটু ফেড দিলাম। ওকে, আমাদের যে গ্লোটা আছে নিচে ওইটা ওকে একটু ফেড দিয়ে দেই, ঠিক আছে। ওকে, আমাদের লোগো 99% শেষ। এরপর টেক্সটের উপরে যাব, অ্যান্ড পেন টুল সিলেক্ট করে হোয়াইট কালারটাকে এইভাবে একবার ডট দেবো, এবং আমাদের যে কাঙ্ক্ষিত কালারটা আছে ওইটা দিয়ে টেক্সট কয়েকবার ডট দেবো, লিনিয়ার ডস করবো।
এরপর হচ্ছে আমরা লিনার ডস করে এভেক্সে যাব। এভেক্স থেকে গোশিয়ান ব্লার অ্যাপ্লাই করে দেবো 33%। ওকে, তো এই হচ্ছে আমাদের লোগো, আর এটাকে আমরা এখন কালার